ভিডিও বানাতে পারছি না বলে অনেকজন কমেন্টে বলছে কিরে হারিয়ে গেছিস, কিন্তু না, হারিয়ে যায়নি। তো তাদের উদ্দেশ্যে আমি এই কথাটা বলতে চাই যে দুদিন না দেখতে পেয়ে ভাবছিস হারিয়ে গেছি। আরে না, হারিয়ে যায়নি। আমি তো এখনো চলতেই শুরু করিনি। আর যখন চলতে শুরু করব, এই ছোট্ট অর্জন্ডি গ্রামটাকে ব্র্যান্ড বানিয়ে দেবো। তো হ্যাঁ গাইস, আসসালামু আলাইকুম। আমি তুফান, ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে আমি আসি ছাদের ওপরে। আর ছাদের ওপরে এই জন্য এসেছি কারণ বাড়ি থেকে আমি এখন কিছুদিন বের হতে পারবো না, আর ভিডিও দিতে পারছি না। কারণ ভিডিও দিতে পারছি না এই কারণে যে আমার একটু সমস্যা হয়ে গেছে, এই জন্য ভিডিও দিতে পারছি না। তো সব কিছু বুঝিয়ে বলবো। তো আমি একটা ব্লগ আপলোড করেছিলাম মিনিমাম 15-16 দিন হবে। একটা মেলাতে যে ব্লগ আপলোড করেছিলাম, তারপর থেকে আমি আর কোনো ব্লগ দিতে পারিনি। আর গত 8 দিন হয়েছে আমার পা ভেঙে গেছে, এই জন্য বাড়ি থেকে বের হতে পারছি না। আর কি করব, বাড়ি আর ছাদ আর বাথরুম এই তিনটে জায়গায় শুধু যাচ্ছি, তবু ছাদ যাচ্ছি অনেক কষ্ট করে। তো কি করে হয়েছে তোমাদের সব কিছু বুঝিয়ে বলছি। 8 দিন হয়েছে এটা প্লাস্টার করে নিয়ে এসেছি, আর ভেঙে গেছে নিচে দিয়ে ভেঙে গেছে। একটা পুকুর পাড়ে বসেছিলাম, ফোন করছিলাম, তারপরে কি হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম অন্ধকারে, ওখানে একটা খাল ছিল দেখিনি, তো পড়ে গিয়ে সব কিছু ভেঙে গেছে। আর ডাক্তারে বলেছে 21 দিন এখন চলাফেরা করা যাবে না, চলাফেরা করলে সমস্যা হতে পারে। এই জন্য চলাফেরা আমি বেশি করছিও না। বাড়ি, বাথরুম আর এই ছাদে তবুও আসি না সারাটা দিন। এই একটা ব্লগ বানানোর জন্য আমি ছাদে এসেছি। এখন আপাতত অনেকটা প্রচণ্ড রৌদ্র, এখন বাজে 4:30, তারপরেও অনেকটা রৌদ্র চলছে। তো কোথায় যাওয়ার এখন অবশ্য সম্ভব হচ্ছে না। ইনস্টাগ্রামে ভিডিও দিতে পারছি না, ফেসবুকেও ভালো ভিডিও দিতে পারছি না, কারণ বাড়ি থেকে বের না হতে পারলে কিভাবে ভিডিও দেবো। আর আমরা ছেলে মানুষ, বাড়িতে কি ভিডিও করব? ভালো ভালো ভিউ দেখে আমরা তো ভিডিও করব না, এই জন্য কোনো ভিডিও দিতে পারছি না। আইডি সব কিছু স্লো হয়ে গেছে, কি করব বুঝে উঠতে পারছি না। তাই তোমাদের সামনে এই একটা ব্লগ আমি বানাচ্ছি। তো সিঁড়ি দিয়ে যখন আসছিলাম প্রচণ্ড কষ্ট করে এসেছি। আর আমার লাঠিটা কোথায় গেল? আমার লাঠিটা আছে ওইখানে, ওই দেখো লাঠিটা ওখানে রেখে দিয়েছি। আর আমি এখন আপাতত চেয়ারে বসে আছি। আর ইনস্টাগ্রাম, ফেসবুক রিলস বানানোর জন্য স্ট্যান্ড আমার ছাদই থাকে আপাতত, আর এখনও কিছুদিন থাকবে। তো চলো সামনের ভিউটা যেটা আছে সেটাই একবার দেখে নাও, তারপরে আমি ব্লগটাকে শেষ করব। বেশি বড় করব না ব্লগটা। তো চলো সামনের ভিউটা একবার তোমাদের দেখিয়ে দিই। আমার গ্রামের আশেপাশে যে বাড়িগুলো আছে কত সুন্দর, গাছপালা আছে, সামনে একটা পুকুর আছে, অনেক সুন্দর ভিউ। তো সেটাই একবার দেখে নাও। আমি অবশ্য অনেকটা চেষ্টা করছি ভিডিওটা একটু বড় করার জন্য। তো চলো একবার দেখিয়ে দিই। তো গাইস, এটা হচ্ছে আমাদের বাড়ির সামনের ভিউ। দেখো কত সুন্দর, ওই যে দেখো কত বড় পুকুর আছে, একটা পুকুরের ওই সাইডে আছে রাস্তা। তারপরে এই দিকটা দেখে নাও, এই সাইডে রৌদ্র আছে বলে খুব একটা ভিডিও কোয়ালিটি খারাপ দিচ্ছে। তো এটা হচ্ছে নিচে, আমি এখন আপাতত আছি 2 তলার ওপরে। দেখো ছোট ছোট ঘর, কত সুন্দর লাগছে। আর ওই দিকটা আছে মাঠে আমি বহুত দিন যেতে পারিনি, তো এখন কি করব বুঝে উঠতে পারছি না। আর এই সাইডের ভিউটা দেখে নাও একবার, কত সুন্দর লাগছে না ভাই? সব কিছু ছাদ দেখেই দেখতে হচ্ছে। আর এই অবস্থাতে আমি এখন কিছুই করতে পারছি না, যা হচ্ছে এই বসে বসে রিলস, চেয়ারে বসে বসে রিলস বানাচ্ছি এখন আপাতত। কি করব, হয়ে গেছে, এখন কিছু করার নেই। তো গাইজ, ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নিউ একটা ব্লগে। তো ততদিন আমি এখন সুস্থ হইনি, তারপরে ভিডিও তো অবশ্যই বানাবো, খুব সুন্দর ভিডিও বানাবো।
ততদিন একটু ভালো হয়নি, পাটা ঠিক হয়ে যাক। তো ভালো থেকো সবাই, আবার দেখা হবে নেক্সট কোনো ব্লগে। প্লিজ একটু সাপোর্ট করে দিও, কারণ যতগুলো আইডিয়া আছে আমার সব কিছু স্লো হয়ে যাচ্ছে। প্লিজ আমার এই ব্লগটা একটু সাপোর্ট করে দিও। ভালো থেকো, বাই।